আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মেনলি ভিডিওটি শুরু করছি নানু বাসা থেকে। ওই দিন প্রচুর গরম ছিল, আমরা 10টায় নানুর বাসায় এসে পড়ছি, আর যেতে যেতে প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে। কোনো গাড়ি পাইতেছিলাম না, তো সেই কারণে আমরা 11টায় রওনা দিয়েছি এই বাসা থেকে। তো সেখানে ঘুরতেছিলাম ফিরতেছিলাম, আর এখানে যে গাছগুলো দেখতেছিলাম, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমাদের রওনা দেওয়ার এখনই সময় হয়ে গেছিল। আমরা এই যে এখন উঠে পড়বো একটি ভ্যানে ওঠার আগে আমার পছন্দের একটি গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাগান বিলাস, আপনারা অনেকেই জানেন। আমাদের হাতে 2টা পটেটোস দেখতে পাচ্ছেন, এটা নানু কিনে দিছে, বলছে রাস্তায় যেতে যেতে খাবি। আর আমরা যেটা করছি, এখানে পাড়াপাড়ি লাগছে কারটা কে খাবে, মানে হাওয়া তো অনেক বেশি আর ভেতরে থাকে কয়েকটা মাত্র। ওইটা আমাদের হবে না, আমারও হবে না, লামিয়ার হবে না, মানে পাড়াপাড়ি করতেছিলাম। ও আমারটা নিতেছিল, আমি ওটা নিতেছিলাম। ওর চিপস আর আমার চিপস একদম শেষ হওয়ার পর একটা মাত্র ছিল, এটা নিয়ে পাড়াপাড়ি লাগতেছিল। তারপরে আমি অর্ধেক খেয়েছিলাম, আমি অর্ধেক খেয়েছি, এরকম অবস্থা। খুবই মজা করছি আজকে, অনেক মজা করছি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে সারাদিন শেয়ার করব। ভ্যানের সামনের সাইডে নানু আর নানা বসছিল, আমরা পিছনে দুজন বসছি। আর ফিরতে ফিরতে আমরা কিন্তু চলে আসছি, অনেক মজা করছি ভ্যানের মধ্যে, হাসাহাসি পাড়াপাড়ি। যাই হোক, আসার পরে আমরা হাঁসগুলো দেখতেছিলাম। পরে আপনাদেরকে আমি হোম ট্যুর দেখাবো, মানে বাবার নানুর বাড়ি কি কি আছে আমরা হোম ট্যুর দিছি, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে লামিয়া ঢং করতেছিল, আর আমি সাথে সাথে একটা পেয়ারা নিয়ে আসছি। আজকে যে সারাদিন কত কিছু খাইছি আর কত কিছু পারছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লামি এখানে বিলম্ব পারছিল, তো সেটাও নিয়ে খাইতেছিল। আর এখানে বাতাসের ব্যাগ এত বেশি ছিল, আমরা রিটেলি অবাক হয়ে গেছি যে এখানে এত বাতাস। আন্টিকে বলতেছিলাম, আন্টি আমরা তো এখান থেকে সবকিছু নিলাম, সব ফলমূল নিলাম, এখন হাওয়া কিছুটা পলিথিনের ভেতর করে দিয়ে দেন। আন্টি আসতেছিল, আন্টি বলতেছিলাম। এখানে আবার নানা মাছ মারার জন্য রেডি হইতেছিল, মাছ মারছে, পরে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আসছি অর্বরের পার্টে, আমরা যে সারাদিন কত কিছু পারছি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন এক এক করে দেখাই। প্রথমে যে আমরা পেয়ারা পারছি, তো সেটা আর ভিডিও করে নাই, তবে এখন অর্বরে পারবো, সেটা ভিডিও করব। আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, বিশেষ করে গরমটা একটু বেশি ছিল। আমি তো আসার পরে একদম পাগল হয়ে গেছি গরমে, তারপর তাড়াতাড়ি করে গোসল করছি। তো ভালো লাগতেছিল, এই যে ব্যান্ডেজ বাড়িটা অনেক ভালো লাগতেছিল। আর লামিয়া আর কি বলে আন্টির মেয়ে এত সুন্দর করে খেলতেছিল আর বসেছিল, তো ভালো লাগতেছিল। ভাবলাম আপনাদেরকেও দেখায়। আর এখানে নানা ভাই করতেছিল, মাছ মারার জন্য রেডি হইতেছিল। আপনারা সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না, কত যে বেশি কিউট ছিল। আর নৌরিন ওর নাম, লামিয়া ডাকে নৌনি, বলতে পারে না। এই যে মাছ মারছে প্রথমে, একটা এত বড় মাছ দেখে সবাই অবাক হয়ে গেছে, এত বড় মাছ এত তাড়াতাড়ি কিভাবে পারলো। এখানে আন্টিও ছিল। যাই হোক, আমরা এখন যেটা করব, একটু শরবত খাবো, আন্টি বানিয়ে আনছিল, এখন খাবো। আর আমরা বসার জায়গায় বসে বসে এখানে হাওয়া খাইতেছিলাম আর শরবত খাইতেছিলাম, লামিয়াও ঢেলে নিতেছিল। যাই হোক, শরবত খাওয়া শেষে এখন পারবো হচ্ছে অর্বরে। আমার কাছে এত মজা লাগছে, যদিও টক, তবে অনেক মজা লাগছে। আমি একটা খেয়ে নিয়েছি, তারপর আবার পারতেছিলাম। আজকে আমরা যতটা না বেশি খেলছি, তার থেকে বেশি ফল পারছি। তো আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা দেখতে পারেন, কারণ আমরা সবসময় প্রকৃতিতেই কাটাইছি আর কি, ভিডিওতে আর কি এমনিতেও প্রকৃতিতেও কাটাইছি আর ভিডিও করছি ওইগুলাই। আপনারা শুধু দেখবেন যে এইটা পারতেছি, ওটা পারতেছি, এটা খাইতেছি, ওইটা খাইতেছি, এরকমই। কোনো কিছুর কমতি ছিল না, এভরিঅল সব কিছু ছিল। গাছ তো প্রচুর, আমার তো এমনিতেও গাছ গাছালি অনেক বেশি ভালো লাগে, আর সেগুলোর থেকে ফলমূল খেতে অনেক বেশি ভালো লাগে। নিচ থেকে পারতে অসুবিধা হইতেছিল, একদম গাছে উঠে পড়ছে, তারপরে এই অর্বরীগুলো পারছি। আন্টি যেটা করছে আমাদেরকে এখানে আমরাগুলো কেটে দিছে, আমরা খাইতেছিলাম। লবণটা অনেক বেশি মজার ছিল, সেই কারণে সবগুলো আমি আর লামে খেয়ে ফেলছি। বড়ইগুলা যেটা করছি আমরা বেগে রেখে দিছি পেরে, আর কেউ খায় না এখানে। এত গাছগাছালি, কিন্তু ফলমূল খাওয়ার কেউ নাই, অনেক গাছ আর অনেক ফলমূল। তো আমরা খাইতেছিলাম এক এক করে, খুবই ভালো লাগতেছিল, যেহেতু অনেকদিন ধরে খাই না আমি, আর আমার এইগুলো খাইতে ভালোই লাগে। আমি আর আমি পাড়াপাড়ি করে খাইতেছিলাম, মানে কোনো একটা জিনিস যদি খাই বা কেউ দেয়, আমাদের মধ্যে একদম মারামারি লেগে যায়, কে আগে খাবে, কে বড়টা খাবে, কে ছোটটা কেউ খেতে চায় না, সবাই বড়টাই খেতে চায়। আর এই যে নানা এখানে মাছ মারতেছিল, আর ওয়েদারটা আপনাদেরকে বারবার দেখাইতেছিলাম, যেহেতু এখানে প্রচুর সুন্দর একটি ওয়েদার ছিল। এই টাইমে লামিয়ার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল। লামিয়ার বান্ধবী, কোথায় যাইতেছো, যেও না, লামিয়াকে রেখে চলে আসো, চলে আসো। তুমি যে ছায়াতে চলে যাচ্ছ, তোমার কি শীত লাগতেছে? রোদ পোহাও না কেন, তাড়াতাড়ি আসো রোদ্রে। দাঁড়াও, তোমার বান্ধবীকে ডাক দিয়ে নিয়ে আসতেছি, তোমার সাথে দেখা করবে। যাই হোক, অনেকক্ষণ লামিয়ার বান্ধবীর সাথে কথা হইলো, এখন আবার খাওয়া দাওয়ার পালা। মানে আমরা খাইতেছিলাম আর খাইতেছিলাম, যেটা বললাম। এই ব্লগে শুধু আপনারা দেখবেন
দেখবেন যে আমরা খাইতেছি আর ঘুরতেছি ফিরতেছি আর খালি দেখবেন যে আবহাওয়া এটা সেটা। নানা যে পুকুরে মাছ মারতেছিল সেই পুকুরে আমার গোসল করার অনেক ইচ্ছা ছিল। তো নেক্সট টাইম যখন আসবো আবার ইনশাল্লাহ সাথে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবো যেন গোসল করতে পারি। আগের বার যখন আসলাম তার আগের বার আমার অনেক ইচ্ছা হইতেছিল সবার সাথে গোসল করতে। এখানে নয়ন আঙ্কেলের ছেলেরা গোসল করতেছিল, তো সবাই অনেক মজা করতেছিল। তারপর থেকে আমার মনে হয়েছে আমি যদি এখানে গোসল করতে পারতাম। তো সেই দিন গোসল করতে পারি না, তার কারণ হচ্ছে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসি না এই কারণে। তো ইনশাল্লাহ সামনে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসার চিন্তা ভাবনা আছে আর গোসল করার চিন্তা ভাবনা আছে, যেহেতু আমি সাঁতার পারি আর সবসময় ভালো লাগে গোসল করতে পুকুরে। তো এটা ইচ্ছা আছে আপনার সাথে শেয়ার করলাম। আর এই যে এখন আবার দেখাইতেছিলাম আমরা, এখন নেক্সটটা হচ্ছে পারবো আমরা, এখন আমরা পারবো, আমরা পারবো। যাই হোক আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে প্রচুর আমরা পেরেও ফেলছি অলরেডি, একটা গাছের গোড়ায় রাখছি আর এখানে অনেক আমরা ঝুলতেছিল। আর আপনাদের বাতাসের ব্যাগটি একটু দেখিয়ে দিই, এখানে এমনিতে তো বোঝা যেতেছিল না, পরে আমি কাপড় চোপড় ইয়াতে দেখাইছি আর লামে আসতেছিল। এটা হচ্ছে বাবা নানুর বাড়ি, আপনাদেরকে সব দেখালাম কিন্তু বাবা নানুর বাড়িটা দেখানো হয় না। এটা হচ্ছে বাবা নানুর বাড়ি, এটা হচ্ছে এক মামা আর ওটা হচ্ছে এক মামা, দুই মামার বাড়ি একসাথেই। দেখতে খুবই সুন্দর দেখা যায় আর কি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর প্রচুর ঠান্ডা, যেহেতু বাতাস আছে আর এখানে প্রচুর গাছগাছালি, তেমন গরম পড়ে না। আর আজকে প্রচুর গরম ছিল, আজকে দিনটা ছিল রবিবার আর আমরা এই দিনে গেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। তবে যদি গরমটা একটু বেশি কম থাকতো তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। এখানে প্রচুর গাছগাছালি, আমার তো এগুলাই ভালো লাগে। আর ভেন্টেজ বাড়ি দেখে তো আমার আরো বেশি ভালো লাগে। লামে এখানে একটি ঘরে এরকম করতেছিল, ডাকতেছিল। যাই হোক, যেহেতু বাড়িঘর খুবই ভেন্টেজের, আমার খুবই ভালো লাগতেছিল। এখন আমাদের পাড়া হচ্ছে মানে পালা হচ্ছে লেবু পাড়ার পালা। এখন আমরা লেবু পারবো, লেবু গাছের অভাব নাই, এখান থেকে শুরু করে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এরকম লেবু গাছে একদম ভর্তি। আর লেবুর কথা কি বলবো, আমি তো ভয় পাইতেছিলাম যেন সাপ টাপ না থাকে, এই গরমে তো অনেক সাপ থাকে। তো লামিয়া ভয় পাইতেছিল, আমিও ভয় পাইতেছিলাম, এরকম করে করে যাইতেছিলাম, কোনো সাপ টাপ পাই নাই আলহামদুলিল্লাহ। আর এখানে একটা কাশফুল পাইছি, পেয়ে খুব খুশি হয়ে গেছিলাম আর কি। যাই হোক এখানে প্রচুর পরিমাণে লেবু, আমি একদম পাগল হয়ে গেছি লেবু ভাই, যে এখানে 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 এখানে। তো লেবু গাছে তো লেবুই থাকবে না, কাঁঠাল তো থাকবে না। তো আমি বলতেছিল এখানে সেখানে, আমরা পারতেছিলাম, আমার হাতটা একটু ফুটো হয়ে গেছিল, তো আঙুল থেকে একটু রক্ত বের হয়েছিল, ডাজ নট ম্যাটার। এখন আমরা আবার পারবো লেবু আমার আর লামের মধ্যে কম্পিটিশন হইতেছিল যে কারটা বেশি বড় হয়, মানে তার লেবু বড় হয় নাকি আমার লেবু সবচেয়ে বেশি বড় হয়। তো সবচেয়ে বেশি বড় হয়েছিল, মোটা হয়েছিল আমারটা আর লম্বা হয়েছিল তারটা লাস্টে আর কি। সবগুলো একসাথে করার পরে দেখছি লেবুর ঘ্রাণগুলা ছিল অসাধারণ। যদিও এই লেবুগুলা খাওয়া হবে না বেশি আর কি, অনেকদিন যাবে, তারপরে গড়াগড়ি খাবে ঘরে, আস্তে আস্তে খাওয়া হবে, মাথায় দেওয়া হবে আর কি, অনেক কিছু করবে, শরবত টরবত খাওয়া হবে। এই কারণে নিয়েছিলাম বেশি, নানুও নিব এখান থেকে, আমরাও নিব এখান থেকে। যাই হোক একসাথে অনেকগুলো নিতেছিলাম আর কিছুই না। আর এখানে আমরা পারতেছিলাম বেলুম্বো গুলো তো অনেক বেশি টক, আর পারতে যেহেতু ভালো লাগতেছিল তাই পারতেছিলাম, খাবো না হয় ভর্তা টর্তা করে। আজকে আমরা আসছি আমার দাদির বোনের সাথে, মানে আমার নানুর সাথে। তো তার সাথে আসছিলাম আজকে, অনেকদিনে বলতেছিলাম, ঘ্যান ঘ্যান করতেছিলাম কানের গোড়ায় যে আমাকে নিয়ে যাও, একদিন নিয়ে যাবে, একদিন নিয়ে যাবে। তো আজকে নিয়ে আসছিল। ওই দিন যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তাই আমরা একদম ঘেমে ঘুমে শেষ, মানে একদম তেল তেলে কালা হয়ে গেছিলাম একদম আমি আর লামিয়া। তো বসছি ঠিকই কিন্তু তেমন করে বসি নাই আমরা, এটা পারতেছিলাম ওটা পারতেছিলাম, ওই যে বললাম না। তো এই কারণে আর বেশি কষ্ট হইতেছিল আর কি, কি বলবো। এখন আমরা হোম ট্যুর দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা আঙ্কেলের রুম, এটা হয়তো সব থেকে ছোট যে আঙ্কেলটা তার রুম, দেখে বোঝা যাইতেছে জানলা জোনা খোলা, এখানে কেউ থাকে। আর আমি এখানে একটি মিরর ভিউটা নিলাম, দেখতে খুবই ভালো লাগতেছিল না, তার কারণ হচ্ছে আমি প্রচুর ঘেমে গেছি আর প্রচুর কালো হয়ে গেছি রোদ্রে রোদ্রে ঘুরতে ঘুরতে। যাই হোক আমরা এখন আরো কিছু রুমে চলে যাব। এটা হচ্ছে একটি বারান্দা আর এটা হচ্ছে ভয়ঙ্কর রুম, একদম হন্টেড যে হাউসটা এরকম, এনে কেউ থাকেও না। এখন আমরা এই রুমে প্রবেশ করলাম, দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। আর এখানে আমরা দেখতেছিলাম কি কি আছে, মানে খেলনাপাতি কিছু আছে নাকি। একটা হাঁস পেয়ে গেছি আমি আর লামে, কি খুশি যে একটা হাঁস পেয়েছি, তাও খুব ভারী মনে হইতেছিল। একটা গ্রাউন্ড দেখছি হয়তো বা, লামে বলতেছিল যে রাজাদের মাথার মুকুট রেখে দিয়েছে এখানে। আমরা এক এক করে সবগুলো রুম দেখিয়ে দিব। আর এখানে যে এই রুমটা, মানে এই ঘরটা এখানে, এটা আমি আমাদের নানুর বাড়িতে
দেখছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আগে ছোটবেলা, মানে আমার নানুর বাড়িতে দেখতাম এখানে কি কি আছে, দেখতে খুবই ভালো লাগতেছিল, লাগতো আর কি। এখানে খুব ভালো লাগছে দেখে। এই যে আরেকটা মিরর পেয়ে গেছি, মিরর দেখলেই তো আমি হাই হুই পারছি আর কি, যেটা বললাম। এইটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটা খুবই সুন্দর ছিল, মনে হয় কেউ থাকতো এই রুমে। যখন আঙ্কেলরা ঈদের ছুটিতে, ঈদের ছুটিতে আসে তখন মনে হয় এই রুমে থাকা হয়, না হলে সারা জীবন এখানে এইভাবে পড়ে থাকে। আর আমরা এখানে খোঁজ করতেছিলাম যে এখানে কিছু বোতল টোতল বা কিছু আছে নাকি হন্টেডের কিছু, কিন্তু কিছুই পাই নাই। তবে একটি ফ্লাওয়ার বাস পাইছি, আর এই যে কুমড়া নাকি এটা পাইছে। আমি এক এক করে সবগুলো ট্রফি দেখতেছিলাম, জানি না কেন। যাই হোক, কি হয়েছে তাতে। আমি এখানে যে পেন হোল্ডার, তারপরে এইসব কিছু দেখতেছিলাম। আর বেশি কিছু ধরি নাই, সবগুলোতে ময়লা, আর ধরবো না হয়তো বা এগুলা। যাই হোক, এক এক করে দেখতেছিলাম যেগুলো ক্রিয়েটিভ জিনিস, সেগুলো দেখতেছিলাম। আমি বলতেছিল 1-2 এর বই এখানে রেখে দিছে। আর আমরা এই টিভিটা অন করার অনেক চেষ্টা করছি, তবে এটা নষ্ট হয়তো বা, আমরা কোনোদিন অন দেখি না এটা। আর এই যেভাবে আমরা কি জানি করতেছিলাম বুঝতেছিলাম না। ভাঙা হয় না, এটা দেখে ভয় পেয়ে গেছি যে এখানে হয়তো বা ভূত মুত মানে জাদু করে দিছে, ম্যাজিক্যাল মিরর এটা মনে হইতেছিল। যাই হোক, আমরা এখন রুম থেকে বের হয়ে যাবো। এই যে অন্ধকার রুমটা দেখাইছি, আর 2টা রুম হয়তো বাকি ছিল, দেখানো হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার ব্লগ করি সেখানে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে আমাদের না, আমার বাবার নানুর বাড়ির কিছু রুম টুর। সবই অন্ধকার, যেহেতু এখানে কোনো লাইট অন করা হয় না, আর তেমন করে মনেও নাই যে লাইট অন করে নেই। আচ্ছা, সময় আমরা দেখতেছিলাম, আমি না আমার বোনে দেখে দিচ্ছিল এটা নাকি ফ্লাওয়ার ব্লাস্ট, পরে দেখি না ফ্লাওয়ার ব্লাস্ট না, এটা হচ্ছে একটি জগ। পরে আমরা খাওয়া দাওয়া করছি আর রেস্ট করছি, তারপর চলে আসছি। আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।